দারুণ স্বাদের চাল কুমড়ার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি আসমা। আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি চাল কুমড়ার ভাজি একটা রেসিপি আপনারা লগে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা আপনারা দেখার শুরুতে লাইক দিয়া পুরা ভিডিওটা দেখবা, ভিডিওটা স্কিপ করবে না। তো চাল কুমড়াটা আমি সুন্দর করে কাটিয়া ধুইয়া পরিষ্কার করিয়া একটা গেটারও সাহায্য করে ধরিয়ে আনলাম। এখন দুই হাত দিয়ে একটু চিফা মারিয়া পানিগুলো বাহরি লাগবে। পানিগুলো বাহরি লাইলে ভাজিটা একবারে জোর হইব। আপনারা পরে দেখবা, দেখলে বুঝতে পারবা। তো এখানে একটা আমি কড়াই বইলাম, চুলা দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিলাম কিছু আস্তা জিরা আর কয়েকটা শুকনো মরিচ। এই জিরা শুকনো মরিচটা ফোড়নের মাঝে দিলে গ্রানটা কিন্তু খুব সুন্দর হয়। অনেকে তো অনেকভাবে আমরা খাই, কুমড়া মাছ দিই, মাংস দিই। তো এরকম বাজি ফেফে খাইছেন, যারা খাইছেন তারা তো আর খাইছেন না, যারা খাইছেন না তারা জলদি করে খাইলেই বা একবার বানাইয়া। আশা করি ভালো লাগবো, খারাপ লাগতো না। এখন আমার জিরা শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এখন দিলাম কিছু কাটা পেঁয়াজ আর রসুন দিয়ে আমি একটু সময় ভাজিয়ে নিব। এরপরে দিলাম স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া। এই ভাজিটার মাঝে কিন্তু আর কোনো মশলা আমি ইউজ করতাম না, একবারে কম মশলা কম তেলে এই ভাজিটা রাঁধিলে কিন্তু খাইতে খুবই মজা লাগে। এখন আমি কিছু সময় মশলাটা ভাজিয়ে নিব। এই পর্যায়ে আমি একটা ডিম দিলাম। ডিমটা দিয়ে আমি একটু নাড়িয়া সারিয়া দিব যাতে পেঁয়াজের লগে ডিমটা মিশে যায়। এরপরে আমি কুমড়া গুঁড়া ছাড়িয়ে দিব। সারিয়া একটু নাড়িয়া সারিয়া একটা ঢাকনা দিয়ে ডাকিয়া চুলার আগুনটা একটু মিডিয়ামে রাখিয়া 5 মিনিটের মতো জাল হরিয়া নিব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠাইয়া আমি আবার একটু নাড়িয়া দিব আর চুলার আগুনটা একবারে লক করে দিব। আরও কিছু সময় পর আমার রান্নাটা শেষ। দেখো আমার ভাজির কালারটা, এটা কিন্তু খুবই সুন্দর দেখতে, খাইতেও খুব মজা। আশা করি আপনারা একবার